মাত্র 10,000 টাকায় সিজার, 12,000 টাকায় মাইক্রো সার্জারি, এমনকি 600 টাকায় ডায়ালিসিস ও 6,000 টাকায় অ্যাপেন্ডিক্স অপারেশন করে চিকিৎসা জগতে নজির গড়ে তুলেছে দক্ষিণ 24 পরগনার ডাক্তার কান্ডাই নার্সিং হোম। পাশাপাশি এখানে ডায়াগনস্টিকের সমস্ত রকম সুযোগও রয়েছে। মানুষকে সেবা করার লক্ষ্য নিয়ে দক্ষিণ 24 পরগনার জয়নগরে প্রতিষ্ঠিত হয়েছে ডক্টর কান্ডারি নার্সিং হোম। এখানে অত্যন্ত কম খরচে অসুস্থ মানুষদের অত্যন্ত যত্নের সাথে চিকিৎসা করানো হয়। এমনকি স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা ছাড়া যারা একেবারেই অপারগ তাদের জন্য বিনামূল্যেও চিকিৎসা করা হয়। প্রথমে আমি আপনার কাছ থেকে জেনে নেব যে ডক্টর কান্ডারি নার্সিং হোম প্রথম কবে থেকে স্টার্ট হয়েছে? 2016 সালের মে মাসের লাস্ট উইক থেকে শুরু হয়েছে। এখানে মেইনলি কি ধরনের ট্রিটমেন্ট করা হয়? এখানে সমস্ত ট্রিটমেন্ট হয়, স্পেশালি গাইনোকোলজিস্ট হিসাবে এমার্জেন্সি সিজারিয়ান সেকশন থেকে হিস্টেকটমি, অ্যাবডোমিনাল, ভ্যাজাইনাল থেকে শুরু করে রাপচার একটোপিক প্রেগনেন্সি, রাপচার ইউটেরাস, গাইনোকোলজিস্টের যত এমার্জেন্সি অপারেশন আছে সমস্ত কিছুই হয়। এক্লাম্পসিয়ার ট্রিটমেন্ট থেকে শুরু করে সমস্ত এমার্জেন্সি ট্রিটমেন্ট হয়। আর জেনারেল সার্জারির, মাইক্রো সার্জারির, গল ব্লাডার বা ওপেন গল ব্লাডার, অ্যাপেন্ডিক্স, হাইড্রোসিল, হার্নিয়া থেকে শুরু করে সমস্ত ধরনের অর্থোপেডিক অপারেশনও হয়। এখানে পেশেন্টরা কোথা থেকে আসছেন? এখানে মেনলি সুন্দরবন এরিয়া থেকে, জয়নগর, কুলতলি, মগরাহাট, ইভেন ক্যানিং, গোসবা, আশেপাশের সমস্ত জায়গা থেকেই পেশেন্ট আসে। শুধু সার্জারি অপারেশন হয় না, আমাদের আইসিইউ আছে, ডায়ালিসিসও আছে। আমরা সেই ডায়ালিসিসের জন্য আমরা একটা গরিব পেশেন্ট যারা ডায়ালিসিস তারা লাইফ জীবন বাঁচার জন্য একটা সংগ্রাম করছেন, এই জন্য মিনিমাম কস্ট আমরা 600 টাকা নিয়ে ডায়ালিসিস করি। আর একটা জিনিস যেটা আমরা এমার্জেন্সি যে সিজার করি, যদি কোনো উইদাউট কোনো কমপ্লিকেশন থাকে, একদম গরিব মা যদি কোনো কমপ্লিকেশন না থাকে তাহলে তার জন্য আমরা 10,000 টাকায় সিজার করে দিচ্ছি। গল ব্লাডার যেটা মাইক্রো সার্জারি অপারেশন 12,000 টাকার প্যাকেজে আমরা টোটাল কমপ্লিট করে দিচ্ছি। এমার্জেন্সি অ্যাপেন্ডিক্স যদি হয়, একদম গরিব মানুষের কথা ভেবে আমরা 6,000 টাকায় করব। আমাদের এখানে স্বাস্থ্যসাথী কার্ডে যে অপারেশন হয়, অন্যান্য অনেক জায়গা আছে, কিছু জায়গায় কিছু পয়সা নেয়, অনেকে অন্যরকম কিছু করে। আমরা কিন্তু কোনো পয়সা না নিয়ে পুরো বিনা পয়সায় অপারেশন হয়, যেটা গভর্নমেন্ট যা রুল সেই রুল ফলো হয়। তাহলে কি আমরা বলতেই পারি যে এটাই অন্যান্য নার্সিং হোমের থেকে ডিফারেন্স, যে একদম স্বল্প মূল্যে এখানে যাবতীয় ট্রিটমেন্ট করানো হচ্ছে? ডেফিনেটলি, কারণ যারা আসেন, কারণ সবাই নার্সিং হোম বা যে কোনো বেসরকারি হসপিটাল মানে সবাই ভাবে যে সেখানে অত্যন্ত খরচ সাপেক্ষ, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা ন্যূনতম সাধ্যের মধ্যেই মানুষের পাশে দাঁড়াচ্ছেন। ডেফিনেটলি, কারণ আমরা ডায়ালিসিস যেটা 600 টাকায় করি, প্রফিটের জায়গা তো নয়। একটা মানুষ সংগ্রাম করছে, তাকে যদি আমরা কিছুটা রিলিফ দিতে পারি, সমস্ত জায়গায় ইনকাম, পয়সাটা বড় কথা নয়। একটা মানুষ জীবনে বাঁচার জন্য যে সংগ্রাম করছে তাকে যতটা লাইফ সাপোর্ট দেওয়া যায়, প্লাস আমাদের ভেন্টিলেটর আছে, আইসিইউ আছে, আমরা সেগুলোর প্রয়োজন তাগিদে চালাই, পেশেন্টও অ্যাডমিট করি। আমরা মেনলি সার্জিক্যাল পেশেন্টের যদি কোনো অসুবিধা হয় সেগুলো সমস্ত কিছুই কভার করা হয় এখানে। কিছুদিন আগে আপনারা জানেন আমরা একটা ওয়েলস সিনড্রোম ডিটেক্ট করেছিলাম, পেশেন্টটা খুব অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন নিয়ে এসেছিল। এগুলো ইউনাইটেড কান্ট্রিতে বছরে মাত্র 40টার বেশি হয় না। পেশেন্টটা হিমোপটিসিস নিয়ে, কনভালশন নিয়ে এখানে আসে, ভর্তি হয়। সত্যি লাইফ সেভিং। পেশেন্টটা ব্যাংকের ম্যানেজারও ছিলেন, বাঁচবে বলে আমরা আশা করিনি, কারণ ওনার স্যাচুরেশন তখন 40%-এ নেমে যায়। আমরা ইমিডিয়েট নিয়ে গিয়ে আইসিইউতে নিয়ে গিয়ে ভেন্টিলেটরে দেই, তারপর পেশেন্টটা রিকভারি করে। সত্যি মানুষের পাশে দাঁড়ানোর মতো যদি মন মানসিকতা থাকে, অনেক কম পয়সা, কারণ আমরা তো যে এরিয়াতে আছি সেই এরিয়ায় এত গরিব মানুষ আসেন, ওরা এসে এত পে করে যে ওদের কাছে পয়সাটা বড় কথা না, কিন্তু মানুষের ভালোবাসার যা ব্যাপারটা
সেগুলি আন্তরিকতাটা কিন্তু যথেষ্ট আছে। হ্যাঁ, আমরা এখানে এসে দেখতেই পেলাম যে মধ্যবিত্ত থেকে শুরু করে একদম নিম্ন মধ্যবিত্ত মানুষ এখানে ট্রিটমেন্টের জন্য আসছে। তাহলে আমরা বলতেই পারি যে আপনারা মানে সেবা করার লক্ষ্যে এই প্রতিষ্ঠান তৈরি করেছেন। শুধু পয়সা ইনকাম করাটা বড় কথা না। আমি প্রচুর মেডিকেল ক্যাম্প করেছি, আমফান করোনাতে প্রচুর ত্রিপল বিলি করেছি, চাল ডাল বা মানুষের জন্য যতটুকু পাশে দাঁড়ানো যায় নিজের সাধ্য মতো, কোনো এনজিওর মাধ্যমে না, আমি সমস্ত কিছু নিজের মাধ্যমেই প্রচুর মেডিকেল ক্যাম্প করেছি, গোসবা থেকে শুরু করে কুলতলি, জয়নগর, মগরাহাট সমস্ত জায়গাতে। এটা আমার এক ধরনের নেশা বলতে পারে, যে সাধারণ মানুষের পাশে যদি দাঁড়াতে পারি তাহলে ভালো লাগে। এটাই হয়তো আপনার জীবনের বড় পাওনা। সেটা তো আছে, ডেফিনিট মানুষের আশীর্বাদ দরকার। একটা পেশেন্টের ট্রিটমেন্টের ক্ষেত্রে যেমন ডক্টরের প্রয়োজন তেমনি উন্নত ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন। তো এই দুটোই কি এখান থেকে পেশেন্টরা সমস্ত পাচ্ছে? কিছুই আছে, সমস্ত কিছু। আমাদের ডায়ালিসিস আছে, আইসিইউ আছে, আমার 3টে ভেন্টিলেটর আছে, আমার ওটি টেবিল 3টে ওটি টেবিল আছে, মানে যত ধরনের মডার্ন ফেসিলিটি সমস্ত কিছু আছে। আমরা বিজনেসের জন্য এইরকম অনেকে আছে, পেশেন্ট এলো আইসিইউতে, পেশেন্টকে অ্যাডমিট করলাম পেশেন্টের পয়সার জন্য, আমরা তা না, পেশেন্টের যদি দরকার হয় তাহলে সেই পেশেন্টকে আমরা আইসিইউতে নিই, নাহলে জোর করে একজন পেশেন্টকে মনিটর করা। কিছু পেশেন্ট আছে তারা জেনারেল বেডে ভর্তি হতে চায় না, আমরা আইসিইউতে মনিটর করবো, তাদের ক্ষেত্রে আলাদা। কিন্তু গরিব পেশেন্ট যারা আসে তাদের প্রকৃত মূল্যায়ন করলে যদি ডাক্তারি পেশায় তো অনেক কিছুই হয়, একজন ডাক্তার হিসাবে যদি সাধারণ মানুষের পাশে দাঁড়ানো যায়, সোনারা আসে। ডক্টর কান্ডারি নার্সিংয়ের পাশাপাশি আমরা দেখতে পেলাম যে আপনাদের ডায়াগনস্টিক সেন্টারও আছে। হ্যাঁ, সেটা তো আছে। সেটার বিষয়ে যদি দর্শক বন্ধুদের বলেন। আমরা এখানে 4D USG মেশিন আছে আমাদের, আলট্রাসোনোগ্রাফি হয়, এক্সরে হয়, ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, সমস্ত ধরনের ব্লাড টেস্ট আমাদের নিজেদের ল্যাবেই হয়। কারণ সাধারণ মানুষকে যতটা বেনিফিট নিজের ল্যাব থেকে দিতে পারবো আমরা বাইরে সেটা পারবো না, এটা মানুষ হয়তো পারছে না। আর আরেকটা জিনিস যেটা আমরা করি, যে পেশেন্ট এলো, তার আগের ট্রিটমেন্ট কি পয়সা দিল না দিল, পয়সাটা বড় কথা, আগে পেশেন্টের লাইফটাই বড় কথা। আর অন্যান্য জায়গায় যেমন আগে পয়সা জমা দিন, সেটা আমরা কোনোদিন করি না। হয়তো অনেক একই আছে ছাদের তলায় তারা ট্রিটমেন্টের পাশাপাশি বিভিন্ন রকম এক্সামিনেশনও ফ্রি পাচ্ছে। ফ্রিতে একসাথেই পেয়ে যাচ্ছে সমস্ত কিছু ফ্যাসিলিটি। আর একটা হচ্ছে পরিবেশ, মানে হসপিটাল বা নার্সিং হোমের পরিবেশের উপর তো পেশেন্ট অনেকটা সুস্থ হয়। তো সেটা তো আমাদের যে স্টাফ বা যারা আছে তারা যে মন মানসিকতা নিয়ে দেখা, লড়াই করা, একটা পেশেন্ট খারাপ হলে সবাই রাত জেগে বসে থাকা, সেটা সবাই করে, সেই আন্তরিকতা আছে। ধরুন যে কোনো পেশেন্ট যে কোনো টাইম খারাপ হতে পারে, এটা আমরা ফিল করেছি যে আমাদের সমস্ত স্টাফেরা যদি কোনো একটা পেশেন্ট খারাপ হয় সবাই সেই বেডের পাশে বসে থাকে, আমি নিজেও যেমন থাকি তারাও বসে থাকে, পেশেন্টটা যতক্ষণ না ভালো হবে। যে এই যে মন মানসিকতা সবাই হোমলি অ্যাটমসফিয়ার। প্রফেশনাল মেডিসিন কাউন্টার আছে আপনাদের। হ্যাঁ, এই মেডিসিন কাউন্টার নিয়ে একটা কথা আছে, আমরা মেডিসিনের কিন্তু ম্যানুফ্যাকচারার, আচ্ছা, যেটা চণ্ডীগড় থেকে আমরা ম্যানুফ্যাকচার হয়ে আসে প্রায় আপনার 80 নিজস্ব 80টা মতো প্রোডাক্ট আমরা ম্যানুফ্যাকচারিং করি। সেই দিক থেকে আমরা এটা প্রায় 5 বছর হয়ে গেল, যার জন্য সাধারণ মানুষকে আমি একটু কোন কোন মেডিসিন আপনারা ম্যানুফ্যাকচার? সমস্ত কিছুই আছে, প্রেশারের ওষুধ আছে, সুগারের ওষুধ আছে, অ্যান্টিবায়োটিক আছে, পিপিআই আছে, সমস্ত মেডিসিন আছে। এতে তো সাধারণ মানুষের জন্য হচ্ছে কম খরচাতেও হয়ে যাচ্ছে। সেই জন্যই অনেকটা আপনি বর্তমান দিনে ভাবুন 12,000 টাকা মাইক্রোসার্জারি, ল্যাপারোস্কোপিক ইনস্ট্রুমেন্ট, অ্যানেস্থেটিক, এখানে হচ্ছে আসল খেলা। আসল খেলা। আপনার ধরুন একটা সার্জেন চার্জ মিনিমাম হলেও আপনি 4,000 টাকা দেবেন, মিনিমাম হলে একজন মেশিন ভাড়া 4,000 টাকা দেবেন, 2,000 টাকা আপনার মেডিসিন কস্ট, অ্যানেস্থেটিক আছে ওনাকে 2,500 টাকা মিনিমাম দিতে হয়। প্রফিটের জন্য বিজনেস নয়, মানুষকে সেবা করার লক্ষ্য নিয়ে আমরা বলতেই পারি যে কান্ডারি নার্সিং হোম প্রতিষ্ঠিত হয়েছে। ডেফিনেটলি। স্যার, এবার একটু অন্য প্রসঙ্গে
এখানে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে উন্নত পরিকাঠামোর মধ্যে জটিল থেকে জটিলতম রোগের চিকিৎসা করা হয়। পাশাপাশি এখানে যাবতীয় পরীক্ষা নিরীক্ষার সাথে সাথে এখান থেকে অনেক কম খরচে বিভিন্ন রকম ওষুধের যোগানও দেওয়া হয়। চয়ন রয়ের রিপোর্ট, ইন্ডিয়ান প্রাইম টাইম, দক্ষিণ 24 পরগনা।